হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা সিনেমা নিয়ে তো অবশ্যই কথা বলবো, বাট তার আগে বলিউডের একটা ওভারঅল প্রবলেম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন, একটা সময় ছিল 2000 থেকে 2010-এর ভিতরে বলিউড প্রচুর চিলড্রেন্স ফিল্ম বানাতো। ঠিক আছে, সে মাকড়ি হোক, জজন্তরম মমন্তরম হোক, ঠিক আছে, জ্যাকি শ্রফেরই ছবি ছিল ভূত আঙ্কাল। ঠিক আছে, এবার এর মধ্যে যে সব ছবি যে হলে বিশাল হিট হয়েছে তা কিন্তু নয়। ধরুন এই ভূত আঙ্কাল ছবিটা হলে চলেনি, ঠিক আছে। আর ছবি হিসাবেও যে খুব গ্রেট ছবি আমি তা বলছি না। মাকড়ি যেরকম খুব ভালো ছবি, ভূত আঙ্কাল কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি নয়, কিন্তু আমরা কিন্তু ছোটবেলা প্রত্যেকে দেখেছি টেলিভিশনে। কারণ টেলিভিশনে কিন্তু রিপিট ভ্যালু ছিল, এই ছবিগুলো টেলিভিশনে বিশাল চলতো, সেখানে বাচ্চারা কিন্তু ওভার দ্য ইয়ার্স দেখেছে। আরেকটা ছবি আছে, আরেকটু পরে এসেছিল, জ্যাকি শ্রফেরই ছবি ছিল ভূত অ্যান্ড ফ্রেন্ডস বলে। সেটা আমি দেখিনি, সেটা আমার ভাইরা খুব দেখতো। ঠিক আছে, আরেকটু পরের দিকে এসেছিল আর কি। তো এরকম দেখবেন প্রচুর ছবি হতো। ইভেন আমি ভালো ছবির মধ্যে যদি বলি, স্ট্যানলি কা ডাব্বার মতো ছবি হতো, আমল গুপ্তে করেছিল। তারে জামিন পার হয়েছিল, যেটা আমল গুপ্তে করেছে, আমির খান ক্রেডিট নিয়ে থাকে আর কি। তো আমল গুপ্তে কয়েকটা বাচ্চাদের ছবি করেছিল, হাওয়া হাওয়াই বলে একটা ছবি করেছিল। তো এরকম কয়েকটা ছবি সেই সময় কিন্তু 2000 থেকে 2010-এর মধ্যে দেখবেন বাম বাম বলে বলে একটা ছবি হয়েছিল, প্রিয়দর্শন বানিয়েছিল দার্শিলকে নিয়ে আর কি। তো এরকম কিন্তু ছবি হতো আর কি। ঠিক আছে, এবং সেই ছবিগুলো কিন্তু সবসময় হলে হিট না হলেও সেগুলো কিন্তু টেলিভিশনে একটা দর্শক ছিল, এবং টেলিভিশনে কিন্তু বাচ্চারা এগুলো দেখতো। ঠিক আছে, এবং বাচ্চাদের যে চ্যানেল, যেগুলো কার্টুনের চ্যানেল, সেখানে দেখবেন এগুলোকে দেখানো হতো বেশি করে, এবং সেখানে একটা ভিউয়ারশিপ ছিল। তারপরে এই 2014 অনওয়ার্ডস যদি আমরা দেখি, এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো। এবং তারপরে যেটা হলো যে হলিউডের ডমিনেন্স ইন্ডিয়াতে এত বাড়তে শুরু করলো। ধরুন জঙ্গল বুক 2016 সালে রিলিজ করছে, জঙ্গল বুক এখানে এসে দুর্দান্ত ব্যবসা করে নিচ্ছে। সুপার হিরো ফিল্মস, বড় বড় হলিউডের যে বিগ বাজেট সুপার হিরো ফিল্মস, সেগুলো আসতে শুরু করলো। তো তখন দেখবেন বলিউড না এই ধরনের বাচ্চাদের ছবি বানানো বন্ধই করে দিয়েছে। আজকে দেখবেন যখন স্কুলগুলোতে প্রোগ্রাম হয়, কোনো বাচ্চাদের প্রোগ্রাম হয়, বা দেখি ফেসবুক ইত্যাদিতে ভিডিও দেখি, তো নয় বাচ্চাদের গান বাজা মানে হচ্ছে তারে জামিন পারের গান বাজবে, বাম বাম বলে মাস্তি মে ডোলে, এই গানটা চলবে, যেটা যখন আমি স্কুলে ছিলাম তখন বেরিয়েছিল। ঠিক আছে, বা আরেকটা ছবির এক্সাম্পল দেবো, চিল্লার পার্টি, ভূতনাথ, এই ধরনের ছবি তখন প্রচুর হয়েছে। তো দেখবেন আজকাল এই নয় ওই পুরনো গান বাজবে, আর না হলে আজকালকার দিনে বাচ্চারা নাচ করছে কিসে, তামান্না ভাটিয়ার গানের উপরে, আজ কি রাত। এবার সেই বাচ্চাগুলোর জন্য কোনো গানই তৈরি হচ্ছে না, বাচ্চাগুলোর জন্য কোনো ছবি তৈরি হচ্ছে না, দেখতে পাবেন আপনারা। এবার দেখুন, দর্শকেরও কিছুটা দোষ আছে, যখন এই ছবিগুলো হয়েছে তখন রেগুলার বেসিসে লোকে দেখেনি। কিন্তু তবুও তখন হতো কেন বলুন তো, মানে অত বেশি হলে হিট না হলেও, ম্যাসিভ হিট না হলেও, কারণ অল্প বাজেটে বানানো থাকতো, টেলিভিশনে রাইটস বিক্রি হয়ে যেত, টেলিভিশনে একটা ভিউয়ারশিপ ছিল, আর হল থেকে একটা বেসিক কালেকশন অল্প বিস্তর করতো। এবার তারপরে একেবারেই হয়তো কালেকশন হয়নি, তাই প্রডিউসার্সরা বানানো বন্ধ করে দিয়েছে। তো তারপর থেকে আমি দেখি যে বাচ্চাদের জন্য কোনো সিনেমা নেই, বাচ্চাদের জন্য কোনো আলাদা করে গান নেই, সেই তারে জমিন পারেরই গান চলছে। আর না হলে বাচ্চারা এইসব অ্যাডাল্ট গানের ওপর নাচ মানে করছে, এবং তারা না বুঝেই সেই স্টেপসগুলো করে যাচ্ছে। ঠিক আছে, এবং সেগুলো দেখে কিরকম অদ্ভুত লাগে। আজকে যে ভাবুন, একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে এই যখন আজকে রাতে নাচছে, তখন কিরকম আমার দেখতে তো ভাই গা গিনগিন করে, আমার ভাল লাগে না জিনিসটা। এই জিনিসটা যাই হোক, তো বলিউড বানানো বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, বহুদিন পরে বলিউডে একটা সিনেমা দেখলাম, যেটা হচ্ছে প্রপার একটা চিলড্রেন ফিল্ম, এবং ভালো হয়েছে। আগে নেতেও জ্যাকি শ্রফ রয়েছে, যে ছবিটা নিয়ে এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো, দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো বলে। তো ছবিটা আপনারা দেখুন, কিন্তু ছবিটা কিন্তু বেশ মিষ্টি একটা ছবি, বাচ্চাদের জন্য বানানো ছবি। ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে দেখলে আপনি তবু একটু আধটু ফ্ল সেকেন্ড হাফে স্পেশালি পাবেন, কিন্তু ইটস ওকে। বাচ্চাদের জন্য কিন্তু ভালো একটা ছবি, কিন্তু আপনারা কিন্তু দেখে উপভোগ করুন, বাচ্চাদেরকে নিয়ে দেখান, তাদের কিন্তু বেশ ভালো লাগতে চলেছে। তো গল্পটা এরকম, একটি বাচ্চা ছেলে রয়েছে, তার বাবা ট্রান্সফার হতে থাকে, তো বিভিন্ন স্কুলে যেতে থাকে, তো তার বন্ধু হয় না। তো ও নিজের একটা কাল্পনিক দুনিয়া মাথার মধ্যে সৃষ্টি করে, যাতে ওর সাথে লোকে বন্ধুত্ব করে। ও স্টোরি টেলিংটা হচ্ছে একটা এসকেপ কাইন্ড অফ। তো সেখানে ও গল্প বলতে থাকে বিভিন্ন রকমের, যে ওর দাদু সুপার হিরো, এলিয়ান্সরা আসবে, তার সাথে লড়বে, হ্যান ত্যান। তো এই গল্প বলতে থাকে। অন্যদিকে দাদু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে একটা রিটায়ার্ড লোক, পেনশনার, এবং সে মানে টিকটিকি দেখলে ভয় পায়, তো সেরকম একটা এবার দাদু ও নাতির সাথে আর কি, নাতি যে ন্যারেটিভটা সেট করছে সেটা অ্যালং প্লে করতে শুরু করছে। তো এরকম নিয়ে একটা খুব মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং বাচ্চাগুলোর পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়েছে। স্ট্যানলি কা ডাব্বার এক্সাম্পল দিলাম, স্ট্যানলি কা ডাব্বাতে যেন বাচ্চাগুলো সব পারফরমেন্সেস ভালো ছিল। সবসময় চিলড্রেন ফিল্ম বানালেই যে সেটা ভালো হয় সেটাও তো নয়, কিন্তু স্ট্যানলি কা ডাব্বাতে যেরকম খুবই ভালো ছিল পারফরমেন্সেস, তো এখানেও কিন্তু বাচ্চাদের পারফরমেন্সেস খুব ভালো। তাদের যে একটা যে ইমাজিনেটিভ দুনিয়া, ঠিক আছে, সেই অনুযায়ী তারা যেভাবে ভাবছে সেই অনুযায়ী অ্যানিমেশনটা হচ্ছে। তাই জন্য অ্যানিমেশনটা প্রচণ্ড স্লিক, বিগ বাজেট হতে হবে না, বাচ্চারা যেরকম ইমাজিন করছে সেই অনুযায়ী ব্যাপারটা হচ্ছে, তাদের যতটুকু ইমাজিনেশন। ঠিক আছে, তারপরে একটা গডলি ব্যাপার সেখানে চলে আসছে। ঠিক আছে, সেইগুলো খুব ইন্টারেস্টিং আইডিয়াস। এবং জাস্ট ভাবুন, একটা দাদু নাতির সম্পর্ক এখানে যেভাবে দেখিয়েছে খুব ইন্টারেস্টিং ভাবে, যে আপনি জাস্ট ভেবে দেখুন, একটা বাচ্চা, তার মাথাটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্লেটের মতো,
ফর্মেটিভ ইয়ার্স, ধীরে ধীরে শিখছে, একটা একটা করে জিনিস জানছে এবং তাই অনুযায়ী তার মাথা তৈরি হচ্ছে। আর উল্টো দিকে যে দাদু, আমরা বলি না বয়সকালে লোকেরা বাচ্চা হয়ে যায়, তার কারণ হচ্ছে তার যে মানে মাইন্ডটা, সেটা হচ্ছে একটা মানে ধীরে ধীরে একটা স্লেট, যেটা তো সব কিছু লেখা ছিল কিন্তু এবার ধীরে 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 মুছে যাচ্ছে সেটা। ঠিক আছে, মানে সে হচ্ছে নিজের ডিক্লাইনিং ফেজে, এ হচ্ছে যেরকম ফর্মেটিভ ফেজে, এ হচ্ছে ডিক্লাইনিং ফেজে। এবং তাদের দুজনের মধ্যে ওই জন্য দেখবেন দাদু নাতির মধ্যে খুব বন্ডিং হয়, বাচ্চাদের সাথে তারা মানে রিজোনেট করে, কানেক্ট করে কোথাও গিয়ে, সেই বিউটিফুলি সেটা দেখিয়েছে। ঠিক আছে, এবং এই যে সুপার হিরো বলতে, যে ওর বাবাটা যখন বলছে যে মানে ও কত স্যাক্রিফাইস করেছে, সুপার হিরোর মতোই তো কাজ। একটা ফ্যামিলির মধ্যে একটা নর্মাল লোক যখন রেসপন্সিবিলিটিগুলোকে নেয়, নিজের থেকে বেশি প্রাধান্য রেসপন্সিবিলিটিকে দেয়, তো তখন সেখানে সে কোথাও গিয়ে একটা সুপার হিরো হয়ে যায়। তো সেই যে মেসেজিংগুলো ছবিটার মধ্যে বিউটিফুলি ওয়ার্ক করে, এবং ছবিটা বেশ মজার আছে। ফার্স্ট হাফটা তো স্পেশালি খুবই ইনভেন্টিভ, খুবই মজার, সেখানে একটা স্যাটায়ারের মতো ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে না খুব ইন্টারেস্টিং একটা ছবি হয়েছে কিন্তু। তো খুব বিগ বাজেট ছবি নয়, কিন্তু সিম্পল স্টোরি টেলিং, এফেক্টিভ, জ্যাকি শ্রফের পারফরমেন্স খুব ভালো, বাচ্চাগুলোর পারফরমেন্স খুব ভালো। তো আপনারা যদি ভালো একটা চিলড্রেন্স ফিল্ম দেখতে চাইছেন তাহলে অবশ্যই গিয়ে ছবিটা দেখুন। এবং এই ছবিটা যদি ওয়ার্ক করে, এই ছবিটা নিয়ে দেখছিলাম একটা চ্যাটার তৈরি হয়েছে অটোমেটিক্যালি, মানে এরকম নয় যে কেউ মানে খুব বিশাল প্রমোশন হয়েছে, বিশাল বাস তৈরি হয়েছে, তা নয়, কিন্তু অটোমেটিক্যালি একটা চ্যাটার তৈরি হয়েছে ছবিটাকে নিয়ে, একটা কিউরিওসিটি লোকের মধ্যে তৈরি হয়েছে। তো আপনারা যদি সেই কারণে ছবিটা একটু ওয়ার্ক করে যায়, ডিসেন্ট একটা নাম্বার জেনারেট করে দিতে পারে, বিশাল ম্যাসিভ হিট হওয়ার কথা বলছি না, তাহলে কি হবে কি আবার বলিউডে একটা এনকারেজমেন্ট পাবে প্রডিউসারে যে হ্যাঁ এই ধরনের ছবি হতে পারে, তো তাহলে তারাও বানাতে থাকবে আর কি। তো ওই যে এরাটার কথা আমি বলছিলাম, সেটা কোথাও গিয়ে এটা কাম ব্যাক করতে পারে আর কি। দেখা যাক সেটা কি হয়। আপনারা যদি দেখে যান, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।